চা বানাইছেন? আপনি চা বানাইতে গেলেন কেন? আপনার চা খাইতে ইচ্ছা করতেছিল আমারে বলতেন, আমি আপনার চা বানিয়ে দিতাম। আপনি কষ্ট করে চা বানাইতে গেলেন কেন? কিসের কষ্ট? পুরো এলাকায় আমার চায়ের দোকান কিন্তু খুব বিখ্যাত। পুরো এলাকার আমি চা বানিয়ে খাওয়াই, কোনো কষ্ট হয় না। আর নতুন বউরে এক কাপ চা বানিয়ে খাওয়াবো, এতে কষ্ট কিসের আমার? হইছে, ধরো তো, একটা চুমুক দাও, চুমুক দিয়ে বলো চাটা কেমন হয়েছে। খবরদার কোনো চিটিং বউ বউ হয়েছে। এবার নাও একটা চুমুক দাও, চুমুক দিয়ে বলো চাটা কেমন হয়েছে। 10-এ কত দিবা? খবরদার কোনো চিটিং কিন্তু চলবে না। বস। দাঁড়াও, খালি পেটে চা খাইলে গ্যাসের সমস্যা হতে পারে। আজ থেকে তোমার সকল গ্যাসের স্বাস্থ্য দেখাশোনা করার দায়িত্ব তো আমার। আগে মুড়ি খাও, আগে মুড়ি খাও, তারপর চা খাও। এবার বলো চা, এবার বলো চা কেমন হয়েছে। দশে 10। জানতাম, এলাকার সবাই বলে 10-এ 10। চার কথা বলি নাই তো। আমার জামাইটা 10-এ 10। আমার কথা বলছো? জি। আমি তোমারই বুকে রব, আর কোনখানে যাব না গো। ভাই বলো বলো আর বলো, লাগছে মন্দ না জীবনের। ও ভাই, কি ভাবি সুন্দর, এক কাপ চা দাও। ভাই আমার দাদা দিও, চিনি দাদা দিও। কি খবর আরিফ ভাই? এই যে বিয়ার 2 দিন আগে দোকান বন্ধ করছো, খুললা 1 সপ্তাহ পরে। বড় বড় অফিসাররাও এত সময় নিয়ে ছুটি কাটায় না। এই জন্যই চাকরি করি না, ব্যবসা করি। নিজের মন মর্জি মতো কাম করা যায়। যখন চাই দোকানে আই, যখন চাই বাড়ি যাই, যা খুশি তা করি। আর আই রে আরিফ ভাই, বিয়েটা তো নতুন করছো, বুঝতেছো না। কটা দিন যাক, টেট্টা পাইবা। যখন সরিষা ফুল দেখবা চোখের মাঝে, তখন বুঝতে পারবা। না ভাই, আমার বউ আবার লাখে একটা, থুকু জানতাম। কুটিতে এক। এরমের বউ তো পাওয়া ভাগ্যের বিষয়। মাশাআল্লাহ, কি আদর করে, কি যত্ন করে, কি মায়া, কি মহব্বত, কি কদর, কি সম্মান। ভাই কেটলির পানিটা কাপে ঢালো, পানি তো বাইরে পড়তেছে।
খেয়াল করিস নাই। ভাই বিয়ে যে করলা শ্বশুর বাড়িতে কিছু দিছে? দিছে, কি দিছে? বউ দিছে। ও ভাই, আর কি দিছে? ও দিছে তো, এই যে চেইন দিছে, ঘড়ি দিছে, সুন্দর না? সুন্দর। আর কি দিছে? আর বউ দিছে। দেখছো কথা, তোমার যে মাথা গেছে এটা বুঝছি। এ অবস্থা শেষ। পুরা মাথাটা গেছে তোমার। আর কিছু লাগবো তোমাকে? কেন, দোকান কি বন্ধ টন্ধ করবা নাকি? না, কইলাম আর কি এমনি। বুঝি বুঝি। ওই প্রথম এরকম সবাই, পরে কয়দিন গেলে বোঝা যাবে কি আমরা না বুঝি।